জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের ঘোষিত টানা 4 দিনের ছুটি শেষে রাজধানীমুখী হয়েছেন কর্মজীবী, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে ঢাকাগামী বাস, ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। মহাসড়কগুলোতে দেখা গেছে বাড়তি যানবাহনের চাপ। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকে। তবে প্রশাসন বলছে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে কর্মচাঞ্চল্য ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, এই মুহূর্তে রাজধানীমুখী মানুষের যাত্রার পরিস্থিতি কেমন জানাবেন? জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু 5 দিনের যে ছুটি, সেই ছুটি শেষ করে কিন্তু আসলে ঘরমুখো মানুষ যারা ছিলেন তারা কিন্তু আসলে আবারও ঢাকা অভিমুখী হয়েছেন এবং ঢাকা অভিমুখী হয়ে কিন্তু আসলে তারা তাদের যে কর্মস্থল, সেই কর্মস্থলে আগামীকাল থেকে ফিরবেন এমনটি কিন্তু আসলে বলছেন। এবং যদি আপনাকে দেখাতে চাই যে কিছুক্ষণ পরই কিন্তু আসলে ট্রেনগুলো আসছে এবং ট্রেন থেকে যাত্রীরা নামছেন এবং যাত্রীরা নেমে কিন্তু বারবার একটি কথাই বলছেন যে এবারে যে নির্বাচন, এই নির্বাচনের ছুটি থাকার কারণে কিন্তু তারা তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার কিন্তু আসলে তারা নিশ্চিত করতে পেরেছেন এবং তারা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবেই কিন্তু আসলে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আসলে ভোট দিয়েছেন, এমন কথাও কিন্তু আসলে তারা বলেছেন। এবং যারা ফিরতি যারা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে এইরকম যদি প্রতি যেই ভোট থাকে প্রত্যেকবার, সেই ভোটে যেন আসলে তাদেরকে এইভাবে একটু ছুটির ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারা যেন আসলে নাগরিকের যে দায়িত্ব, সেই দায়িত্বটা যেন পালন করতে পারে, এমন কথাও কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, র্যাবের সাথে। তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে আসলে এই যে বাড়ি ফেরাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ছিনতাই কিংবা ডাকাতির ঘটনাও না ঘটে, সেদিকে কিন্তু আসলে তারা আলোকপাত করছেন এবং বেশ কিছু সিসি ক্যামেরাও কিন্তু আসলে লাগিয়েছেন এই কমলাপুর রেলওয়ে স্টেশনের আশপাশে, যাতে করে সার্বক্ষণিক নজরদারি রাখা সম্ভব হয়। তো আসলে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে ঘরমুখো মানুষ যারা ছিলেন তারা কিন্তু আসলে ফিরে আসছেন এই ঢাকা অভিমুখী এবং তারা নিজ কর্মস্থলে ফিরে যাবেন আগামীকাল থেকে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমার কাছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ তথ্যাদি। ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন বিপ্লব। কামাল, ছুটি কাটিয়ে সকাল থেকে ও সবাই কাজে যোগ দিচ্ছে, তো আপনার ওখানে কি অবস্থা জানাবেন? জি ছিন্তিয়া, আপনি জানেন যে গত 12 ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে যে শিল্প কারখানা শ্রমিক রয়েছে তাদেরকে ছুটি ঘোষণা করা হয়েছিল, যার ফলে তারা কিন্তু নিজ নিজ দেশে যে ভোট প্রয়োগ করেছে। আপনাকে বলি, গাজীপুর এলাকায় কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। আর এইসব শিল্প কলকারখানা শ্রমিকরা গতকালকের থেকে আজকে তাদের যে কর্মস্থল রয়েছে সেই কর্মস্থলে তারা কিন্তু যোগ দিয়েছেন। তারা সকাল থেকেই কিন্তু কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা ভোট দেওয়ার জন্য দেশে যে ভোগান্তি হয়ে তারা দেশে চলে গিয়েছিল, সেই ভোগান্তি নিয়ে তারা আবার তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছে। তবে সকালে সকল কারখানায় ছুটি ঘোষণা করা, কারখানাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, যার ফলে সকাল থেকেই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে তারা কাজে যোগ দিয়েছেন। যে ছিন্তিয়া, এই ছিল গাজীপুরে কালিয়াকৈর শ্রমিকদের সর্বশেষ খবর। ধন্যবাদ।